Okay, thank you. Good afternoon, everyone. আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে ডাইরেক্ট স্পিচের ব্যাপারে। ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি, কেন দরকার, ঠিক আছে, কেমন ভাবে লিখতে হয়, এগুলো সম্পর্কে সব আমরা জানবো। আচ্ছা, তোমরা একটু আগে সায়েন্স ক্লাসে যেটা করলে মনে আছে, ডিকটেশন করলে তো? তোমাদের স্যার তোমাদের বললেন কিছু ওয়ার্ড, সেটা তোমাদের লিখতে হলো স্পেলিং করে ভালো করে, তাই না? সেটা কিন্তু আমরা এই ক্লাসের শেষেও করব। ঠিক আছে? তোমরা সবাই কিন্তু খাতা পেন নিয়ে রেডি থাকবে, ঠিক যেভাবে স্যার দেখিয়েছেন। উপরে নিজের নাম লিখে তারপর রোল নাম্বার লিখতে হবে, তারপর তোমাদের গ্রেডটা লিখবে, তারপর আমি 5টা ওয়ার্ড বলবো, সেই 5টা ওয়ার্ড কিন্তু তোমাদের খাতায় তোমাদের লিখতে হবে। তারপর সেগুলো ছবি তুলে আমাদের কাছে আসবে, যে সেগুলো আমরা চেক করব। ওকে? এটা কিন্তু আমরা আজকে আমাদের ক্লাস শেষ হওয়ার আগে করব। আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, তারপরে কিন্তু এটা করব। আচ্ছা, তাহলে আমরা ফিরে যাই হচ্ছে আমাদের টপিক, কি বললাম আজকে? ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ডাইরেক্ট স্পিচটা কেন ইম্পর্টেন্ট বলো তো? আমরা সেই ছোটবেলায় মনে আছে একটা কচ্ছপ আর একটা খরগোশের গল্প পড়েছিলাম। সেই কচ্ছপটা খুব আস্তে আস্তে হাঁটতো আর খরগোশটা খুব জোরে জোরে যেত, দিয়ে ওরা দুজনের মধ্যে রেস করলো। দেখবে ওই গল্পগুলোতে আমাদের এরকম লেখা থাকতো যে খরগোশটা কচ্ছপকে বলল, দ্য র্যাবিট সেড টু দ্য টার্টল, ইউ আর ভেরি স্লো, তুমি খুব আস্তে যাও, তাই না? এরকম লেখা থাকতো না? তো ওই যে খরগোশটা কচ্ছপকে বলল, তারপর একটা কমা দেওয়া থাকতো, তারপর একটা কোটেশনের মধ্যে থাকতো তুমি খুব স্লো, ইউ আর ভেরি স্লো, তাই না? এরকম লেখা থাকতো। তো এই যে যে লেখাটা, এটাই কিন্তু আমাদের ডাইরেক্ট স্পিচ। আমরা কিন্তু ডাইরেক্ট স্পিচ কথাবার্তা বলার সময় বা গল্প লেখার সময়, তোমরা তো বড় হচ্ছ, তোমাদের যদি গল্প লেখার ইচ্ছা থাকে বা গল্প লিখতে ভালো লাগে, তাহলে কিন্তু গল্প লেখার সময় আমরা ডাইরেক্ট স্পিচের ব্যবহার করি। ঠিক আছে? এই জন্য ডাইরেক্ট স্পিচ কিভাবে লিখতে হয় এটা কিন্তু জানাটা আমাদের খুব দরকার। তাহলে আমরা একটু ডাইরেক্ট স্পিচের ব্যাপারে জেনে নিই, যে কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ লিখতে পারি বা তার নিয়ম কি কি। ঠিক আছে? আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা আছে এখানে? ডাইরেক্ট স্পিচ আজকে আমাদের টপিক। ওকে? আচ্ছা, সবার প্রথমে আমাদের কি জানতে হবে যে ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি। হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ? বলছে ডাইরেক্ট স্পিচ শোজ দ্য এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন বাই আ পার্সন। ডাইরেক্ট স্পিচ কি দেখায়? একদম সেই ওয়ার্ডগুলো যেগুলো কেউ একটা বলছে। যেমন ধরো, আমি তোমাদের এক্ষুনি যে উদাহরণটা দিলাম, যে খরগোশ কচ্ছপটাকে বলল তুমি খুব ধীরে চলো, এই কথাটাই তো এক্স্যাক্টলি খরগোশটা বলেছিল কচ্ছপকে, তাই না? এই কথাগুলোই তো বলেছিল। তাহলে এক্সাক্ট ওয়ার্ডটাকে আমরা যখন লিখবো, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। হ্যাঁ? যখন এক্স্যাক্টলি কেউ কোনো কথা বলছে, ঠিক আছে, ধরো কেউ কোনো কথা বলছে, আমি বললাম আমি কাল স্কুলে যাব। হ্যাঁ, এই কথাটাই তো আমি বললাম, আমি কাল স্কুলে যাব। এইটা যখন তুমি বলবে, তখন তো তুমি বলবে যে ও বলেছিল ও কাল স্কুলে যাবে, তাই না? এটা এরকম ভাবে বলা যায়। নাকি তুমি বলবে যে আমি কাল স্কুলে যাব, তাই না? এইটা কিন্তু এরকম ভাবে বললে হবে না, তাই না? তো এই কথাটাই যখন আমরা লিখবো, তখন আমাদের ওরকম ভাবে লিখতে হবে যে শি সেড, কমা, ইনভার্টেড কমা দিয়ে, আই উইল গো টু স্কুল, কারণ ও এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল। এক্স্যাক্টলি যে কথাটা বলেছিল সেটাই যদি আমরা লিখি, তখন সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? আচ্ছা, সেটা লেখার নিয়ম কি? দ্য ওয়ার্ডস আর রিটেন ইনসাইড কোটেশন মার্কস। কোটেশন মার্কস কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের কোটেশন মার্ক। তাহলে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো কোথায় থাকবে? সেই কথাগুলো একটা কোটেশন মার্কের মধ্যে থাকবে। ঠিক আছে? যে কথাটা ধরো কেউ বলছে, আমরা যদি এক্স্যাক্টলি সেই কথাটাই লিখি, তাহলে সেই কথাটাকে কিন্তু আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে। ওকে? এক্সাম্পলস দেখো, শি সেড, কমা, তারপর কোটেশনের মধ্যে, কারণ এই কথাটাই কিন্তু ও বলেছিল। ঠিক আছে? এই যে আই উইল কল ইউ লেটার, এই কথাটাই কিন্তু ও বলেছিল, সেই জন্য এই কথাটা কি কোটেশনের মধ্যে রয়েছে। ঠিক আছে? সে বলেছিল আমি তোমাকে পরে ফোন করব, আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। এক্স্যাক্টলি এই কথাটাই ও বলেছিল। এই কথাটা যখন আমি বলছি, তখন কি করতে হবে? আমাকে লিখতে হবে শি সেড, তারপর কমা দিয়ে, তারপর কোটেশনের মধ্যে দিয়ে লিখতে হবে ওই কথাটা, আই উইল কল ইউ লেটার। ওকে? ফুল স্টপ শেষ করব, দিয়ে কোটেশনটা কমপ্লিট করব। বোঝা গেছে? তারপর দেখো, হি সেড আই অ্যাম রেডি, সে বলেছিল আমি তৈরি। হি সেড এর পরে কি আছে? এইটা হচ্ছে আমাদের লেখার নিয়ম। আমাদের কিন্তু যদি ডাইরেক্ট স্পিচ লিখতে হয়, তাহলে আমাদের এই নিয়মটা মেনেই কিন্তু লিখতে হবে।
এরকম ভাবে লিখতে হবে কে বলেছিল, দিয়ে তারপর কমা দিতে হবে, দিয়ে যে কথাটা বলেছিল সেটা কিন্তু কোটেশনের মধ্যে থাকবে। হি সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে আই অ্যাম রেডি, দিয়ে ফুল স্টপ, তারপর হচ্ছে কোটেশন ক্লোজ। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম আমাদের ডাইরেক্ট স্পিচ লেখার। বোঝা গেছে? আচ্ছা, ডাইরেক্ট স্পিচের কম্পোনেন্টস দেখি। কম্পোনেন্টস মানে কি কি জিনিস নিয়ে ডাইরেক্ট স্পিচ তৈরি হয়, মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে কি কি জিনিস আছে। ডাইরেক্ট স্পিচ হ্যাজ টু ইম্পর্টেন্ট পার্টস। ডাইরেক্ট স্পিচের দুটো খুব প্রয়োজনীয় পার্ট আছে, খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। কি? একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ কি? শোজ হু ইজ স্পিকিং। এটা আমাদের দেখায় যে কে কথা বলছে। যেমন এইখানে দেখো হি সেড, তাহলে কে কথা বলছিল? না হি। ঠিক আছে, তো এটা আমাদের দেখায় কে কথা বলেছে। আর ইউজেস আ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? এই যে সেডটা। ঠিক আছে, এইখানেও দেখো সেড আছে, হি সেড, শি সেড, এই সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ক্লজের মধ্যে কি থাকে? রিপোর্টিং ক্লজের মধ্যে আমাদের সাবজেক্ট থাকে যে কথাটা বলেছিল, আর থাকে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর কি? আর হচ্ছে আমাদের স্পোকেন ওয়ার্ড। স্পোকেন ওয়ার্ডসকে আমাদের রিপোর্টেড স্পিচও বলা হয়। হুম, স্পোকেন ওয়ার্ডস এর মধ্যে কি থাকে? এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন, ঠিক যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাটাই হচ্ছে আমাদের স্পোকেন ওয়ার্ডস বা রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন। আর স্পোকেন ওয়ার্ডটাকে আমরা কোথায় রাখি? রিটেন ইনসাইড কোটেশন মার্ক। কোটেশন মার্কের মধ্যে রাখি। ঠিক আছে, যে কথাটা বলা হয়েছিল সেই কথাটাকে কিন্তু আমরা সবসময় কোটেশনের মধ্যে রাখবো। যদি ঠিক সেরকম ভাবেই আমরা কথাটা বলি সেটা কোটেশনের মধ্যে থাকবে। এক্সাম্পল দেখো, কোটেশনের মধ্যে আই অ্যাম রেডি, তাই না? আই অ্যাম রেডি, তারপর ফুল স্টপ, পুরোটা কোটেশনের মধ্যে। তাহলে রিয়া সেড, কমা, কোটেশন শুরু, যে এক্স্যাক্টলি যে কথাটা বলেছিল আই অ্যাম রেডি, তারপর ফুল স্টপ, কথাটা শেষ হয়ে গেছে যেহেতু, দিয়ে কোটেশনটা ক্লোজ। ওকে, এইটা হচ্ছে আমাদের লেখার নিয়ম। রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে এইখানে আমরা দেখলাম যে যে ভার্বটা ব্যবহার করা হয়, তাই না? স্পিচটাকে বলার জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব শোজ ফিলিং অ্যান্ড মিনিং। কি ফিল করছিল বা কিভাবে কথাটা বলেছে। ওখানে ধরো যেমন লেখা আছে সেড, সেড মানে বলেছিল, তেমনি ওই জায়গায় তো আমি লিখতে পারতাম শাউটেড। শাউটেড মানে কি? শাউটেড মানে হচ্ছে চিৎকার করেছিল, তাই না? শাউটেড মানে হচ্ছে চিৎকার করেছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টিং ভার্বের মাধ্যমে যে বলেছিল তার ফিলিংটা বা সে কি বলতে চেয়েছিল তার মানেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কিন্তু অনেক রকমের হয়, দেখো এক্সাম্পলস রয়েছে। সেড একটা রিপোর্টিং ভার্ব হয়। রিপ্লাইড হয়, রিপ্লাই মানে হচ্ছে ধরো কেউ কিছুর উত্তরে বললো। ঠিক আছে, শি রিপ্লাইড আই উইল গো টু স্কুল। ধরো তুমি কাউকে জিজ্ঞেস করলে উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি কালকে স্কুলে যাবে? শি রিপ্লাইড ইয়েস আই উইল, মানে সে উত্তর দিল হ্যাঁ আমি যাব। আস্কড মানে জিজ্ঞেস করা। আই আস্কড ওয়্যার ইজ মাই পেন, আমি জিজ্ঞেস করেছিলাম আমার পেনটা কোথায়। এনকোয়ার করা মানেও কোনো কিছু জিজ্ঞেস করা বা অনুসন্ধান করা। সেটা হচ্ছে এনকোয়ার্ড। শাউটেড মানে কি? চিৎকার করেছিল। তাহলে আমরা যখন কোনো কথা বলি আমরা তো চিৎকার করেও বলতে পারি, তাই না? সেই শাউটেড, প্লিজ স্টপ, সে চিৎকার করে বললো দয়া করে থামো, তাই না? তারপর ধরো এক্সক্লেমড, যদি খুব আনন্দের সাথে কেউ কিছু বলে তাহলে আমরা কি কোন রিপোর্টিং ভার্বটা ইউজ করব? এক্সক্লেমড। দে এক্সক্লেমড দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তারা উত্তেজিত ভাবে বললো যে তারা ম্যাচটা জিতে গেছে। হুইসপার্ড মানে কি? আস্তে আস্তে কথা বলা, তাই না? ফিসফিস করে কথা বলা। মারমার্ড মানেও ওই রকম, ঠিক আছে, আস্তে আস্তে গুনগুন করে কথা বলা। তাহলে এরকম ভাবেও কথা বলতে পারে। ওয়ার্নড মানে কি? ওয়ার্নড করা মানে হচ্ছে সতর্কতা জানানো। ঠিক আছে, মাই মাদার ওয়ার্নড ডোন্ট গো নিয়ার দ্য স্টোভ, আমার মা, বাট ডোন্ট প্লে উইথ দ্য নাইফ। দ্য মাদার ওয়ার্ন ডোন্ট প্লে উইথ দ্য নাইফ, তার মানে মাটা কি করলো? সতর্কতা জানালো যে ছুরিটা বা চাকুটা নিয়ে খেলো না। ডোন্ট প্লে উইথ দ্য নাইফ, এটা একটা ওয়ার্নিং, তাই না? এটা একটা সতর্কতা জানানো। অর্ডারও করতে পারি, আমি অর্ডার করতে পারি যে শি অর্ডার্ড, শি অর্ডার্ড মি টু সিট ডাউন। ঠিক আছে, শি অর্ডার্ড কমা ইনভার্টেড কমার মধ্যে বা কমা কোটেশন মার্কের মধ্যে সিট ডাউন, তার মানে কি? সে অর্ডার করে বললো যে বসো, তাই না? তো এগুলোও কিন্তু আমাদের সব এক একটা রিপোর্টিং ভার্ব। এক্সাম্পলস দেখো, দ্য টিচার এক্সপ্লেইনড, এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? এক্সপ্লেনটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব।
ঠিক আছে, কারণ এক্সপ্লেন করে বলেছিল, টিচার এক্সপ্লেন করে বলেছিল, কমা কোটেশন মার্কের মধ্যে কি বলেছিল, স্পোকেন ওয়ার্ডস গুলো রয়েছে, দিস চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। ওকে, সেইটা টিচারটা এক্সপ্লেন করে বলেছিল। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা পাংচুয়েশনের নিয়মগুলো জেনে নিই, যে পাংচুয়েশনের কিরকম নিয়ম থাকে। এই রুলগুলো কিন্তু আমাদের খুব মন দিয়ে ফলো করতে হবে যখন আমরা ডাইরেক্ট স্পিচ লিখবো। ইউজ আ কমা বিফোর কোটেশন মার্ক। কোটেশন মার্ক শুরু হওয়ার আগে কিন্তু একটা কমা বসবে। দেখো, এইখানে কোটেশন মার্ক শুরু হয়েছে, তার আগে কি আছে, তার আগে কিন্তু একটা কমা আছে, দ্য টিচার এক্সপ্লেইনড, কমা, তারপর কিন্তু কোটেশন মার্ক দিয়ে স্পোকেন ওয়ার্ডটা শুরু হচ্ছে। ওকে, তাহলে সবসময় কোটেশনের আগে একটা কমা বসবে। স্টার্ট দ্য কোটেড সেন্টেন্স উইথ দ্য ক্যাপিটাল লেটার। কোটেড যে সেন্টেন্সটা আছে, মানে স্পোকেন ওয়ার্ডে যে সেন্টেন্সটা আছে, সেটার শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এটার শুরুর ওয়ার্ড কি, দেখো, দিস, দিসের টি হচ্ছে ক্যাপিটালে লেখা। ওকে, তার মানে কোটেশনের মধ্যে প্রথম যে লেটারটা থাকবে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে। এন্ড পাংচুয়েশন স্টেজ ইনসাইড কোটেশন মার্ক। সবার শেষে যে পাংচুয়েশনটা আছে, যেমন এইখানে কি ছিল, ফুল স্টপ, ফুল স্টপটা দেখো কোটেশন মার্কের ভেতরে আছে, তাই না? কোটেশন মার্কটা এখানে শেষ হয়েছে, তার আগে কিন্তু ফুল স্টপ রয়েছে। তার মানে আমি কিন্তু একটা ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু করব, সেন্টেন্স শেষ করার পর ফুল স্টপ দেব, তারপর আমাদের কোটেশন মার্কটাকে ক্লোজ করব। কোটেশন মার্ক শুরু হবে হচ্ছে একদম শুরুতে, ক্লোজ হবে হচ্ছে একদম শেষে। ওকে, সব ফুল স্টপ, তারপর কোয়েশ্চেন মার্ক যদি থাকে তাহলে কোয়েশ্চেন মার্ক, এইসব পাংচুয়েশন দেওয়ার পর কিন্তু আমাদের কোটেশনটা শেষ হবে। দেখো, শি আস্কড, তারপর কি আছে, কোটেশন শুরু হওয়ার আগে একটা কমা রয়েছে, তাই না? আর কোটেশন শুরু হওয়ার পরে সবার ফার্স্ট লেটারটা কি আছে, ডাব্লিউটা দেখো ক্যাপিটালে লেখা। ওকে, ডাব্লিউটা ক্যাপিটালে লেখা। ওয়্যার আর ইউ গোয়িং, সে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ, এটা একটা প্রশ্ন, তাই জন্য কিন্তু এরপরে কোয়েশ্চেন মার্ক এসছে। তো কোয়েশ্চেন মার্কটা আমি বসিয়েছি, তারপর কিন্তু আমাদের কোটেশনটা ফিনিশ হয়েছে। ঠিক আছে, কোটেশনটা এন্ড হয়েছে। বোঝা গেল? এইগুলো কিন্তু নিয়ম, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, রিপোর্টিং ক্লজ আমরা পড়লাম, তাই না? রিপোর্টিং ক্লজকে বিভিন্ন জায়গায় বসানো যায়। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম, রিপোর্টিং ক্লজ কিন্তু শুরুতে ছিল, শি আস্কড, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ, তাই না? তারপর হচ্ছে দ্য টিচার এক্সপ্লেইনড, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। এইগুলো কিন্তু এতক্ষণ সেন্টেন্সের শুরুতে ছিল। কিন্তু রিপোর্টিং ক্লজ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, আবার মাঝখানেও থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরো সেন্টেন্সের যদি শুরুতে থাকে, বিফোর দ্য স্পিচ, এই যে স্পিচটা তার আগে থাকতে পারে, হি সেড, কমা, তারপর কোটেশন শুরু, আইটা ক্যাপিটাল, আই এম ফিলিং বেটার, আমার এখন ভালো লাগছে, আগের থেকে ভালো লাগছে আমার, তারপর ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ, তারপর কোটেশনটা কমপ্লিট। আবার কি হতে পারে, স্পিচের পরেও হতে পারে, আই এম ফিলিং বেটার, তখন কিন্তু কোটেশন দিয়ে শুরু হবে, কোটেশন তারপর ক্যাপিটাল লেটার, তখন কিন্তু আর এখানে ফুল স্টপ হবে না, তখন এখানে একটা কমা হবে। ঠিক আছে, দিয়ে তারপর কোটেশন শেষ, হি সেড। আবার কি হতে পারে, মাঝখানেও থাকতে পারে, আই এম ফিলিং, কমা, তারপর কোটেশনটা এখানে শেষ হলো, মাঝখানে কি হলো আমাদের, মাঝখানে হলো হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজটা, হি সেড বসলো, তারপর আবার কমা, তারপর আবার কোটেশনের মধ্যে মাচ বেটার নাও, ফুল স্টপ দিয়ে কোটেশনটা কিন্তু শেষ হচ্ছে। ওকে, এইখানে দেখো, এই কোটেশনটা শুরু হওয়ার পর ফার্স্ট যে লেটারটা আছে আইটা ক্যাপিটালে, কিন্তু এইটা তো সেন্টেন্সের মাঝখানটা, আই এম ফিলিং মাচ বেটার নাও, তাই না? এটা তো পুরোটা একটা সেন্টেন্স, তো এমটা কিন্তু সেন্টেন্সের মাঝখানেই আছে, ওই জন্য এই পাংচুয়েশনটার পর কিন্তু আমাদের এমটা ক্যাপিটালে হয়নি। আই এম ফিলিং, কমা, ইনভার্টেড কমা ক্লোজ হলো, হি সেড, তারপর আবার কমা, তারপর আবার কোটেশনের মধ্যে মাচ বেটার নাও দিয়ে ফুল স্টপ দিয়ে কোটেশনটা ক্লোজ হলো। ওকে, বোঝা গেছে? আচ্ছা, কোন ভুলগুলো আমরা করব না দেখি। রং প্লেসমেন্ট, রং কমা প্লেসমেন্ট, মানে কমা কিন্তু ভুল জায়গায় বসাবো না। কমাটা কোথায় হবে, দেখো এখানে ঠিক করে লেখা আছে, হি সেড, তার মানে আমাদের হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে। ঠিক আছে, আর কি, আই এগ্রি, এই কথাটাও বলেছিল, তাহলে এই কথাটাকে আমি কোটেশনের মধ্যে রাখলাম, কোটেশন শুরু হওয়ার আগে আমাদের কমা হবে, হুম, দিয়ে তারপর ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ হবে। নো ক্যাপিটাল লেটার, মানে আমরা কিন্তু এমন করব না যে কোটেশনের মধ্যে ক্যাপিটাল লেটার রাখবো না। এখানে যেমন দেখো ঠিকটা লেখা আছে, হি সেড, তারপর কমা, কোটেশনের মধ্যে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে, উই এর দেখো ডাব্লিউটা কিন্তু ক্যাপিটাল লেটারে, তো আমরা কিন্তু এগুলো ক্যাপিটাল লেটারেই রাখবো। ওকে, আচ্ছা, ভুল পাংচুয়েশন কিন্তু দেব না। দেখো কি ঠিকটা, ইজ ইট ট্রু, এটা তো একটা প্রশ্ন, তাহলে তারপরে কি হবে, তারপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। যদি একটা প্রশ্ন থাকে তাহলে সবসময় তারপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। ওকে, ইজ ইট ট্রু,
তারপর ইনভার্টেড কমা ক্লোজ, শি আস্কড, সে জিজ্ঞেস করলো। ওকে, ডু নট রিপিট সেড এগেন অ্যান্ড এগেন, বারবার কিন্তু আমরা সেড 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 এরকম বলেই যাব না, কারণ আমরা অনেকগুলো রিপোর্টিং ভার্ব শিখলাম, আস্কড, রিপ্লাইড, এক্সক্লেমড, শাউটেড, হুইসপার্ড, তাই না? সেই রিপোর্টিং ভার্ব গুলোকেও কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল দেখে নি। দ্য লিডার সেড কমা স্টে কাম অ্যান্ড বি পেশেন্ট, দেখো এসটা কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা, তাই না? আর ফুল স্টপ রয়েছে, তারপরে কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কটা কমপ্লিট হয়েছে। ওকে, দ্য লিডার সেড, লিডারটা বলল যে তোমরা সবাই শান্ত থাকো আর একটু ধৈর্য ধরো। ঠিক আছে, উইল ইউ জয়েন দ্য টিম, তুমি কি টিমে জয়েন করবে? আস্ক দ্য কোচ, কোচটা জিজ্ঞেস করলো। ঠিক আছে, উইলটা দেখো ক্যাপিটাল লেটার, যেহেতু এই কথাটাই এক্স্যাক্টলি বলেছিল সেই জন্য এই কথাটা কি আছে, পাংচুয়েশনের মধ্যে আছে। প্রথমে আমাদের কোয়েশ্চেন মার্ক দিয়েছি, তারপর কিন্তু আমরা কোটেশনটা ক্লোজ করেছি। কোচ জিজ্ঞেস করলো, দ্য কোচ আস্কড, দ্য গার্ল হুইসপার্ড, মেয়েটা ফিসফিস করে বলল, কমা ইনভার্টেড কমা মানে কোটেশন মার্ক শুরু, আর হচ্ছে আইটা দেখো ক্যাপিটালে লেখা, আই থিঙ্ক সামওয়ান ইজ আউটসাইড, মেয়েটা তাহলে ফিসফিস করে বলল আমার মনে হচ্ছে বাইরে কেউ একটা আছে, এই কথাটাই ও বলেছিল এক্স্যাক্টলি, তাই জন্য কিন্তু এটা কোটেশনের মধ্যে। দিস প্লেস ইজ বিউটিফুল, দ্য টুরিস্ট এক্সক্লেমড, এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? এখানে আমাদের এক্সক্লেমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই জায়গাটা খুব সুন্দর, যারা ঘুরতে এসেছিল তারা খুব আনন্দের সাথে বলল। এইটা দেখো, এটা কিন্তু আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, দিস প্লেস ইজ বিউটিফুল, মানে ওরা খুব এক্সক্লেম করে বলেছে, সেই জন্য লাস্টে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক রয়েছে। আর এক্সক্লেমেশন মার্কটা দেখো কিন্তু আমাদের কোটেশনের মধ্যে রয়েছে, কারণ পাংচুয়েশনটা সবসময় কোটেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, প্লিজ হেল্প মি, দ্য চাইল্ড ক্রাইড, বাচ্চাটা কেঁদে বলল দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে প্লিজ হেল্প মি, তারপর কমা, কোটেশন ক্লোজ হলো, দ্য চাইল্ড ক্রাইড, বাচ্চাটা কেঁদে বললো দয়া করে আমাকে সাহায্য করো। দ্য ডক্টর অ্যাডভাইসড টেক রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, ডক্টরটা কি করলো, উপদেশ দিল। এখানে আমাদের অ্যাডভাইসটা কি বলতো? অ্যাডভাইসটা হচ্ছে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব, কমা কোটেশন শুরু হলো, তারপর কি ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটালে হলো, টিটা ক্যাপিটাল, টেক রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, এটা উপদেশ দিল, তাহলে এটা একটা স্টেটমেন্ট, তারপরে ফুল স্টপ হলো, দিয়ে আমাদের কিন্তু কোটেশনটা ক্লোজ হলো। তাই ডাক্তারটা উপদেশ দিয়ে বললো যে রেস্ট করো আর অনেক জল খাও, প্লেন্টি মানে হচ্ছে অনেক। ওকে, তাহলে তোমরা ডাইরেক্ট স্পিচ বুঝতে পারলে? বুঝতে পারলে তো? আশা করি ডাইরেক্ট স্পিচটা বোঝা হয়েছে। এইবার আমরা কি করব, এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, তোমরা কিন্তু খুব ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো কি লেখা আছে, ডাইরেক্ট স্পিচ এন্ড রিপোর্টিং ভার্ব, এইগুলো আমাদের খুঁজতে হবে, তোমাদের বলতে হবে যে এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, কোটেশন মার্ক রয়েছে, কমা রয়েছে, শি সেড, সে বলেছিল, এটা ঠিক আছে না ভুল আছে? বলার চেষ্টা করো তোমরা, কি এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিকই আছে মনে হচ্ছে, তাই না? দেখি, একদম ঠিক, এটা কারেক্ট। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা পছন্দ করো? আচ্ছা, এখানে দেখো ঠিক আছে না ভুল আছে এটা? ডু ইউ লাইক পিৎজা, এটা তো একটা প্রশ্ন, তাই না? তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু কোয়েশ্চেন মার্কটা কি আছে? কোয়েশ্চেন মার্কটা কিন্তু আমাদের নেই, তাহলে এটা ঠিক আছে না ভুল আছে বলো তোমরা? এটা কিন্তু ভুল, তাই না? কারণ এখানে কোয়েশ্চেন মার্কটা নেই। তাহলে দেখি, এই যে একদম ঠিক, এটা ভুল উত্তর। তারপর নেক্সট কোয়েশ্চেন, হি সেড আই এম টায়ার্ড, এটা ঠিক আছে না ভুল আছে তোমরা বলো? পাংচুয়েশনের নিয়মগুলো মানছে না মানছে না? বলো। হি সেড, আমাদের কোটেশন শুরু হওয়ার আগে সবসময় কি বসে? কোটেশন শুরু হওয়ার আগে কিন্তু একটা কমা বসে, তাই না? কোটেশন শুরু হওয়ার আগে একটা কমা বসে, সেই কমাটা কি এখানে আছে? নেই। তাহলে এটা ঠিক না ভুল বলো? এটা কিন্তু ভুল, তাই না? একদম ঠিক, ভেরি গুড। হোয়াট টাইম ইজ ইট, শি এনকোয়ার্ড, সে জিজ্ঞেস করলো এখন কটা বাজে। পাংচুয়েশন মার্ক রয়েছে, তাই না? কোটেশন মার্ক রয়েছে, ঠিকঠাক পাংচুয়েশন রয়েছে, কারণ এটা তো একটা প্রশ্ন, হোয়াট টাইম ইজ ইট, এখন কি সময়, তাহলে এটা একটা প্রশ্ন, তাহলে তার জন্য কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক রয়েছে। ওকে, তাহলে এটা ঠিক আছে, দিয়ে বলেছে শি এনকোয়ার্ড, তাহলে এটা ঠিক আছে না ভুল আছে বলো? এটা কিন্তু ঠিকই আছে মনে হচ্ছে, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, শি আস্কড ক্যান ইউ হেল্প মি,
সে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এটা ঠিক আছে না ভুল আছে বলো, বলো, বলার চেষ্টা করো। ঠিক আছে না ভুল আছে এটা? কি মনে হচ্ছে তোমাদের? শি আস্ক, সে জিজ্ঞেস করলো, তারপরে কি আর কোনো কমা আছে? তারপরে কিন্তু কোনো কমা আমাদের নেই, তাই না? তাহলে এইটা কি হবে? এটা কিন্তু ভুল হবে, তাই না? কারণ কমাটা নেই আমাদের। ভেরি গুড। ডোন্ট টাচ দ্যাট, হি শাউটেড, সে চিৎকার করে বলল এটাকে ছুঁয়ো না। ডোন্ট টাচ দ্যাট। এখানে আমাদের রিপোর্টিং খুঁজতে বলেছে। রিপোর্টিং ভার্ব কোনটা এখানে আমাদের বলো, বলার চেষ্টা করো। ডোন্ট টাচ দ্যাট, শি শাউটেড, সে চিৎকার করে বলল এটাকে ছুঁয়ো না। এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা কোনটা হবে বলো? কি মনে হচ্ছে? এখানে আমাদের রিপোর্টিং ভার্ব হবে শাউটেড, তাই না? কারণ চিৎকার করে বললো। আমরা পড়েছি শাউটেডটা আমাদের একটা রিপোর্টিং ভার্ব। ক্যান ইউ পাস দ্য সল্ট, শি আস্কড, সে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে সল্টটা পাস করতে পারবে, মানে সল্টটা এগিয়ে দিতে পারবে, নুনটা এগিয়ে দিতে পারবে। হুইচ ওয়ান ইজ দ্য রিপোর্টিং ভার্ব? এখানেও আমাদের রিপোর্টিং ভার্বটাকেই খুঁজতে হবে। বলো তোমরা কি হবে, উত্তর দেওয়ার চেষ্টা করো। কি হবে? আমরা পড়লাম বলো রিপোর্টিং ভার্বে অনেক কিছু। কোনটা হবে এখানে আমাদের? এখানে আমাদের হবে হচ্ছে আস্কটা, তাই না? একদম ঠিক। ভেরি গুড। তারপর দেখি, ইউ শুড সি আ ডক্টর, হি অ্যাডভাইজড, সে অ্যাডভাইস দিল, সে উপদেশ দিল তোমার একটা ডাক্তার দেখানো উচিত। ফাইন্ড দ্য রিপোর্টিং ভার্ব, আবার আমাদের রিপোর্টিং ভার্বটাই খুঁজতে হবে। তাহলে এখানে কোনটা হবে বলো রিপোর্টিং ভার্ব? আমরা পড়েছি, বলো কোনটা হবে? কি মনে হচ্ছে? এখানে হবে হচ্ছে আমাদের অ্যাডভাইসটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তাহলে সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। 8 আউট অফ 8 আনসার্স গুলো একবার দেখে নি। এই যে দেখো, সব উত্তর কিন্তু আমরা ঠিক দিয়েছি। ওকে, তাহলে বোঝা গেল আশা করছি যে ডাইরেক্ট স্পিচ কি, কখন ব্যবহার করি আমরা, কিভাবে ব্যবহার করি, এগুলো সবটাই আশা করছি বোঝা গেল নাকি? আচ্ছা, কোথাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, সেটা কিন্তু আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এইবার আমরা কি করব? এইবার আমরা কিন্তু ওই ডিকটেশনটা করব। আমি তোমাদের কিছু ওয়ার্ড শোনাবো, ঠিক আছে? বা আমি নিজেও বলবো, তোমরা কিন্তু খাতায় লিখবে। তার আগে সবার প্রথমে নিজেদের নামটা লেখো, ঠিক আছে? সবার প্রথমে নিজেদের নামটা লিখবে, তারপর তোমাদের রোল নাম্বার লিখবে, যেরকম ভাবে তোমাদের স্যার দেখালেন একটু আগে, তাই না? প্রথমে রোল নাম লিখবে, তারপর হচ্ছে রোল নাম্বার লিখবে, তারপর তোমরা কোন ক্লাসে পড়ছো তোমাদের গ্রেডটা লিখবে। তোমরা কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 8-এ, তাই না? তাহলে তোমাদের গ্রেড হচ্ছে 8। সবাই কিন্তু নিজের নিজের রোল নাম্বার আর নিজের নিজের নামটা লিখবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের ডিকটেশনটা শুরু করবো এবার। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। আচ্ছা, সবার প্রথম ওয়ার্ডটা কি? সবার প্রথম ওয়ার্ডটা কি বললো? অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে 1 নাম্বার দিয়ে লেখো অ্যাডভাইস। অ্যাডভাইস, ঠিক আছে? লিখেছো অ্যাডভাইস? অ্যাডভাইস, প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভাইস। ঠিক আছে, তারপর দেখি নেক্সটটা কি। কি বললো? বিউটিফুল। তাহলে 2 নাম্বার দিয়ে লেখো, নাম্বার 2 দিয়ে বিউটিফুল। বিউটিফুল, কি লিখবে? বিউটিফুল। বিউটিফুল হয়েছে লেখা দুটো। প্রথমটা কি ছিল? অ্যাডভাইস। তারপরেরটা বিউটিফুল। ওকে, তারপর দেখি 3 নম্বরটা। কি বললো? এক্সপ্লেন। এক্সপ্লেন,
তাহলে 3 নম্বর দিয়ে লেখো এক্সপ্লেন। এক্সপ্লেন। এক্সপ্লেন লিখেছো? এক্সপ্লেন। তারপর একটা শুনে নি তাহলে। patient, patient, পেশেন্ট। পেশেন্ট। দেখো এগুলো কিন্তু সবই আমরা কিন্তু আজকের ক্লাসে এই ওয়ার্ডগুলো কিন্তু দেখেছি, ঠিক আছে? সেই যে এখানে দ্য লিডার অ্যাডভাইস স্টে কাম অ্যান্ড বি পেশেন্ট, তাহলে এই ওয়ার্ডটা কি? পেশেন্ট। কি বললাম? পেশেন্ট। 4 নম্বর দিয়ে লিখবে তাহলে এই ওয়ার্ডটা। কি ওয়ার্ডটা? এটা হচ্ছে পেশেন্ট। পেশেন্ট। লিখেছো? হয়েছে লেখা? তাহলে আমরা নেক্সটটা শুনি। এটা কিন্তু আমাদের 5 নম্বর, ঠিক আছে? তাহলে 5 নম্বর দিয়ে এইটা যেটা বলছে সেটা লিখবে। কি বলছে শোনো মন দিয়ে। whispered, whispered, কি বললো? হুইসপার্ড। হুইসপার্ড। তাহলে 5 নম্বর দিয়ে লেখো হচ্ছে হুইসপার্ড। হুইসপার্ড। লিখেছো? কি লিখতে বললাম? হুইসপার্ড। আমরা তাহলে সব কটা ওয়ার্ড কিন্তু আরেকবার শুনে নেব, ঠিক আছে? প্রথম ওয়ার্ডটা কি ছিল দেখি? advice, অ্যাডভাইস। লিখেছো এটা 1 নম্বরে। 2 নম্বরটা ছিল beautiful, বিউটিফুল। ওকে। 3 নম্বরটা দেখি। explain, এক্সপ্লেইন। 3 নম্বরে বলেছিলাম এক্সপ্লেইন। লিখেছো আশা করি। 4 নম্বরটা দেখি আরেকবার। patient, পেশেন্ট। 4-এ ছিল পেশেন্ট। 5 নম্বরটা whispered, হুইসপার্ড। ওকে। কি বলেছিলাম? হুইসপার্ড। বোঝা গেছে তাহলে আশা করি। এইগুলো তোমরা যেটা লিখলে সেটা কিন্তু তোমাদের যে টিচার রয়েছে তাকে বলবে ছবি তুলে আমাদের কাছে যেন পাঠিয়ে দেয়। তাদের যে কনসার্ন যে গ্রুপস গুলো রয়েছে সেই গ্রুপে যেন তারা ছবি তুলে এগুলো পাঠিয়ে দেয়। ওকে, তাহলে আমরা চেক করে নিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ এত মন দিয়ে তাহলে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।